বিশ্বের সবার চরণে আমার প্রণাম। ধ্যানযোগী আচার্য কৌটিল্য ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজকে আমরা একটি বিশেষ তত্ত্ব কথা নিয়ে আলোচনা করব, যে তত্ত্বকথার প্রয়োজন হয়ে পড়েছে এই কারণে, যারা তন্ত্র সাধনায় এসেছেন বা আসতে চলেছেন তাদের বহুবিধ প্রশ্নগুলির মধ্যে এটি একটি সমস্যা যে কখন আমরা আমাদের অজান্তে, মানে একেবারেই অজান্তে নিজেদেরকে বেশ একটা বড় অভিমান, বড় গর্বের মধ্যে ঢুকিয়ে ফেলি, সেটা আমরা বুঝে উঠতে পারি না, কিন্তু হয়ে যায়। আর যতক্ষণ এই হয়ে যাওয়াটা আমাদের সঙ্গে থাকবে ততক্ষণ সাধনার দিকে এগুনো, ক্রমশ সাধনার পথে ওপর দিকে ওঠা, এই বিষয়টা আমাদের বাধাপ্রাপ্ত হওয়া শুরু হবে। কেমন ভাবে আমাদের ভেতরে এই গর্ব, অভিমান অজান্তেই সঞ্চার করতে থাকে, তার উদাহরণ বহু আছে। আমরা দেখবেন কিছু কিছু সময়, আমি কিছু রোগীদের কথা বলছি, যাদের অনেক দিন ধরে বিভিন্ন রোগে ভুগছেন, তাদের দেখবেন রোগ নিয়ে কিছু অভিমান হয়, মানে বেশ গর্বের ব্যাপার হয়। কাউকে বলতে শুনবেন আমার রোগটা যে সে ব্যাপার নয়, একটা বিরাট ব্যাপার, আমি এই ডাক্তার সেই ডাক্তার, হ্যান জায়গা ত্যান জায়গা ঘুরে ঘুরে কেউ আমার রোগ ধরতে পারছে না, অমুকে বলছে তমুক জায়গায় যাও, তমুকে বলছে সেখানে যাও, বিভিন্ন জায়গায় ঘুরে কোনো লাভ নেই, কেউ বুঝতে পারলো না। শেষমেশ এখন যাকে দেখাচ্ছি তিনি কোনো রকমে বুঝেছেন, এমন একটা মুখভঙ্গি করে তিনি বলবেন যেন কোনো বড় কোম্পানির সিইও হয়েছেন। এটাও এক ধরনের অভিমান। ওটা একটা বলে বেশ আত্মতৃপ্তি লাভ করেন ওই সমস্ত রোগীরা। আমি এটা একটা উদাহরণ দিলাম মাত্র। এরকম বহু কিছুতে, বহু বিষয়ের মধ্যে এই জিনিসগুলো ছোট ছাটো ভাবে আমাদের মধ্যে জড়ো হয়ে থাকে, ক্রমশই জড়ো হতে হতে পাহাড় তৈরি করে। এই বিষয়ে একটা ছোট গল্প বলি। আমরা সবাই জানি যে রামচন্দ্র এবং লক্ষণ মহারাজ যুদ্ধকালীন অবস্থায় নাগপাশে আবদ্ধ হয়েছিলেন। নাগপাশ বাণ মারা হয়েছিল, দুজনেই নাগপাশ দ্বারা বন্ধন হয়ে গিয়েছিল। নাগপাশ মানে সর্পবন্ধন। এবার সর্পবন্ধনে দুজনেই পড়ে রয়েছেন। তো খবর গেল তো দেবর্ষি নারদের কাছে যে কি করবে। বানরকুল, বজরংবলী সবাই খবর দিলেন। দেবর্ষি নারদ দেখলেন এ তো মহা মুশকিল, ভগবান তো নাগপাশে পড়েছেন। তো তিনি খবর দিলেন পক্ষীরাজ গরুড়কে। গরুড় এসে হাজির হলেন। এখানে একটা ছোট্ট জিনিস বলার দরকার আছে। অ্যাকচুয়ালি ভগবান কি কে বন্ধন করা যায় কি? যায় না, কিন্তু এটাও এক ধরনের লীলা। কিন্তু আমরা ওই লীলার কথা তো ভাবিনি, গরুড়ও ভাবেনি। আমরা ভেবেছি ভগবানকে বন্ধন করা হয়েছে, নাগকে মায়া সমতুলনা করা হয়েছে, শাস্ত্রকাররা বহু জায়গায় তুলনা করেছেন। তো এই কথাগুলো কিন্তু মাথার থেকে আমাদের বেরিয়ে গেছে। গরুরেরও মাথায় সেই সময় আসে নাই। গরুর এসছেন, রাম লক্ষণকে বন্ধন ছিন্ন করেছেন, কিন্তু মনের মধ্যে তার এক প্রশ্ন হাজির হয়েছে যে ভগবানকে বন্ধন কে করলো? ভগবানকে বন্ধন করলে এই শ্রীরামচন্দ্র বলে যাকে আমরা পুজো করছি তিনি কি ভগবান, নাকি আমি ভগবান যে ভগবানকে বন্ধন থেকে খণ্ডন করতে এসছি? গরুরের মনের মধ্যে ব্যাপারটা গজর গজর শুরু হলো। গরুড় পৌঁছলেন দেবর্ষি নারদের কাছে। মহামুনি নারদ তিনি তো সর্বজ্ঞ, তিনি তো বুঝে গেছেন যে কেন গরুড় এসছেন। তবু তিনি মিষ্টভাষী, তিনি জিজ্ঞেস করলেন যে বলো কি তোমার অভিপ্রায়। তো গরুড় বললেন, হে দেবর্ষি, আমার মনের মধ্যে এক সংশয় তৈরি হয়েছে যে শ্রীরামচন্দ্র কি ভগবান,
নাহলে আমি তো তার থেকে বড় ক্ষমতাশালী, আমি তো পৌঁছলাম তার বন্ধন খণ্ডন করার জন্য। নারায়ণ দেখলেন বিতর্কিত উত্তর, উনি ওই রাস্তায় গেলেন না। উনি বললেন, দেখো, এটা আমার মানে বলবার ক্ষমতার মধ্যে এটা আমার নেই। আমি খুব সামান্য একজন ঋষি মাত্র, আমার দ্বারা এত বড় তত্ত্বকে বিশ্লেষণ করার ক্ষমতা আমার নেই। আমার তো একটা মুখ, এই মুখকে এ জন্মে আমাকে বিধাতা দিয়েছেন শুধু ভগবানের গুণগানের জন্য। আমি এই মুখেতে আর কি বলবো, অত ক্ষমতাও আমার নেই। একটা কাজ করো, তুমি আমার বাবার কাছে যাও, আমার তো এক মুখ, ওনার তো চার মুখ, স্বয়ং ব্রহ্মা। গরুর মনে মনে খুব খুশি হলো। দেবর্ষি নারদের মতো মহাজ্ঞানী, যিনি দেবতাদেরও ঋষি, তিনি আমার এই প্রশ্নের উত্তর দিতে পারেননি। খুব ভেতরে বড় একটা বেশ গর্বের সঞ্চার হতে শুরু করলো। গুরুর কিন্তু খুব ডগমগ। তিনি চললেন ব্রহ্মার কাছে। ব্রহ্মার কাছে যখন গেলেন, ব্রহ্মা বললেন, বলো গরুর, তোমার কি অভিপ্রায়? তো গরুর বললেন যে, হে পিতা, এরম এরম অবস্থা, আমি এই কারণের জন্য আপনার কাছে এসেছি যে ভগবানকে কি বন্ধন করা যায়? যদি বা করা যায়, তাহলে কি শ্রীরামচন্দ্র ভগবান, নাকি আমি সেখানে বড়? ব্রহ্মা বললেন, তোমাকে পাঠিয়েছে কে? বললো, আমাকে দেবর্ষি নারদ পাঠিয়েছেন। ব্রহ্মা মনে মনে ভাবলেন, তো ঠিকই তো, ওই তো পাঠাবে, কে আর পাঠাবে। এইবার ব্রহ্মা বললেন যে, দেখো বাবা, আমার চারটে মুখ, সবসময় বেদ বলতে বলতেই সময় যায়। আমি আর তার মাঝখানে এই এত বড় অস্তিত্বকে কেমন করে প্রকাশ করব, আর কেমন করেই বা শ্রী ভগবানের কথা আমার এই চার মুখ দিয়ে বলার সময় হবে, কারণ এই বেদ বলতে বলতেই তো আমি পরিশ্রান্ত। তুমি বরঞ্চ একটা কাজ করো, আমার তো চার মুখ, তুমি বরঞ্চ মহাদেবের কাছে যাও, উনি পঞ্চানন, পাঁচ মুখ। গরুর আরো আনন্দ পেলেন, এক মুখও পারল না, চার মুখও পারল না, তাহলে পাঁচ মুখের কাছে আমায় যেতে হবে। তাহলে আমার প্রশ্নটা কি মারাত্মক। মহাদেব সেই সময় তার জায়গায় ছিলেন না, তিনি অন্য কোথাও যাচ্ছিলেন। মাঝ রাস্তায় গরুরের সঙ্গে তার দেখা হলো। মহাদেব শুনলেন তার কথা, তিনি আবার দেবাদিদেব। শুনে টুনে গরুরকে বললেন যে, গরুর, তোমাকে তো আমি এটা বোঝাতে পারবো, কিন্তু মুশকিল হচ্ছে এই বোঝাটা তোমার মনে থাকবে না। কেন? যখন এই ধরনের জ্ঞান পেতে হবে, তুমি অজ্ঞান থাকলেই তুমি জ্ঞান লাভ করতে চাইবে। তাহলে তুমি যদি নিজের জায়গায় থাকতে এবং সেখানে তুমি তোমার অজ্ঞানকে নিয়ে বসে গুরুর কাছে প্রার্থনা করতে বা আমার কাছে প্রার্থনা করতে এই অজ্ঞানতা থেকে মুক্তির জন্য, তাহলে আমি ওখানে পৌঁছতাম, পৌঁছে তোমাকে এই অজ্ঞানতা থেকে মুক্ত করার চেষ্টা করতাম, শিক্ষা দিতাম। অথবা আমার যেখানে স্থিতি সেখানে যদি তুমি পৌঁছতে, তাহলে তুমি আমার স্থিতিতে এসে পৌঁছতে, সেই সময় আমি তোমাকে আবারও নতুন করে উপদেশ দিয়ে তোমার জ্ঞান সঞ্চার করার চেষ্টা করতাম। তুমি রয়েছো মাঝখানে, না তোমার জায়গায় না আমার স্থিতির জায়গায়। মাঝের মানুষকে জ্ঞান দিয়ে তো তোমাকে আমি বুদ্ধিমান এবং জ্ঞানী বানাতে পারবো না। তোমাকে স্থিতিতে পৌঁছতে হবে, নয় তোমার জায়গায় আর নয় আমার জায়গায়। মহাদেবের এই অদ্ভুত সংকেত, এইটিকে বুঝতে হবে। এটি গুরুতত্ত্বের সার কথা। একটা সাধারণ জিনিস আমি প্রশ্ন করি, আপনি কাকে বোঝাতে পারেন? যিনি একেবারে অজ্ঞানী, আর যিনি অজ্ঞানী তাকে আপনাকে বোঝাতে কোনো অসুবিধা হবে না। যিনি প্রচন্ড জ্ঞানী, তাকে বোঝানোর প্রয়োজনই পড়বে না। সমস্যা হবে মাঝের মানুষকে নিয়ে। যিনি জ্ঞানী নন কিন্তু নিজেকে চরম জ্ঞানী ভাবেন, তাকে কিন্তু বোঝাতে গিয়ে মাথায় আমাদের যে কটি চুল আছে সে কটি থাকবে কি থাকবে না প্রশ্নের বিষয়। ঠিক সেই বিষয়টিকে দেবাদিদেব সংকেত করছেন। দেখুন, আমরা ভুল কখন করি? আমাদের
কোনো কিছু দেখে ভুল হয় কখন? সবাই বলবে অন্ধকারে। না, যেখানে প্রচন্ড অন্ধকার ওখানে আপনি কিছু দেখতেই পান না, তা ভুল হওয়ার রাস্তাই নেই। যেখানে প্রচন্ড আলো সেখানেও আপনি সব দেখতে পান, ভুল হওয়ার রাস্তা নেই। ভুল হতে পারে যেখানে কম আলো আবার অন্ধকারও পুরো নয়, এরম অবস্থাতেই কিন্তু দড়িকে সাপ বলে ভুল হবে। আমরা স্বপ্ন দেখি কখন? যদি জেগে থাকি দেখি না, যদি ডিপ স্লিপে চলে যাই গভীর ঘুমে তাহলেও দেখি না। আমরা দেখি তখন যখন আধা ঘুম আচ্ছন্ন অবস্থা। কোনো কিছু আধা অবস্থায় জ্ঞান লাভ করা সম্ভব হয় না। এবার মা পার্বতী কিন্তু মহেশ্বরকে জিজ্ঞেস করলেন যে তুমি তো এই তত্ত্ব গরুরকে বুঝিয়ে দিতেই পারতে, তুমি বোঝালে না কেন? দেবাদিদেব তার কি উত্তর দিয়েছিলেন সেটা বলবার আগে আমি বলি যে দেবাদিদেব বললেন যে তুমি একটা কাজ করো, আমি তো ব্যস্ত রয়েছি, চলে যাব, মাঝখানে তোমার সঙ্গে দেখা রয়েছে, তো তুমি বরঞ্চ কাকভূষুণ্ডির কাছে যাও, সে তোমাকে এই তত্ত্বটা বুঝিয়ে দেবে। এবার গরুর মনে মনে ভাবছে যে আমি হচ্ছি পক্ষীরাজ, সমস্ত পাখিদের রাজা, আমি যাব একটা কাকের কাছে জ্ঞান নিতে? মনে মনে ভাবছেন। এরপর গরু চলে গেলেন বিমর্ষ হয়ে। তখন মা পার্বতী জিজ্ঞেস করছেন মহেশ্বরকে, তুমি কেন বললে না? মহেশ্বর বলছে যে গরুর ভীষণ আত্মগরিমায় ভুগছেন, যিনি আত্মগরিমায় ভোগেন তাকে আমি জ্ঞান দিলে তার অজ্ঞানতা কাটবে ঠিকই, কিন্তু অভিমান যাবে না। ও চারিদিকে বলবে যে স্বয়ং নারদ আমার উত্তর দিতে পারেননি, ব্রহ্মাও আমার উত্তর দিতে পারেননি, দেবাদিদেবও উত্তর দিতে পারেননি, বা দেবাদিদেবই উত্তর দিলেন পাঁচ মুখের ব্যক্তি বলে। না, এরপর আমি বললাম কাকভূষুণ্ডির কথা, ও জীবনে কাউকে বলবে না ও কাকের কাছে গিয়ে জ্ঞান পেয়েছে। দেখো যে এই সমস্ত ভয়ঙ্কর অভিমানকে মহাদেব চূর্ণ করলেন। গরুর পক্ষীরাজ পৌঁছতে হলো কাকভূষুণ্ডির কাছে। এটা একটা হয়তো সামান্য পৌরাণিক গল্প, সত্য মিথ্যের জানা নেই, কিন্তু এই গল্পের অবতারণা এই কারণে করলাম যে আমরা সবসময় প্রত্যেক দিন, বিশেষত যারা সাধনায় এসেছেন বা আসতে চলেছেন, এটা প্রথম গুণাবলীর মধ্যে পড়ে, প্রত্যেক দিন নিজেদেরকে ভেবে নেবেন যে আপনি নতুন কিছু দেখছেন এবং শুনছেন, আপনার এই বিষয়ে কোনো ধারণা নেই এবং জ্ঞান নেই। আপনি যখন প্রত্যেক দিনের সাধনায় বসবেন, প্রত্যেক দিন প্রার্থনা করবেন যখন, তখন নিজেকে বারবার তৃণসম করে রাখবেন। তৃণসমর উদ্দেশ্য হচ্ছে আপনি প্রত্যেক দিন আপনার গুরু মহারাজের কাছে প্রার্থনা রাখবেন যে আপনি কিছু জানেন না, না আপনার জ্ঞান আছে, না আপনি তন্ত্র বোঝেন, না আপনি শাস্ত্র বোঝেন, না আপনি পূজা জানেন, না আপনি ক্রিয়া জানেন, আপনি কিছুই জানেন না, কোনো মন্ত্র নেই, কোনো ক্রিয়া নেই, কিচ্ছুতে আপনার জ্ঞান নেই। আপনি শুধুমাত্র একটি শিশুর থেকেও অধম, এবং প্রত্যেক দিন আকুল তৃষ্ণা রাখবেন গুরু মহারাজের কৃপায় যে জ্ঞান প্রত্যেক দিন আপনি আপনার সাধনার মধ্যে আহরণ করতে থাকবেন, তাকে একেবারে তৃষ্ণার্তের মতো তাকে পান করুন, এবং তাকে মনকে সাদা রেখে, সাদা কাগজের মতো রেখে আপনি আপনার ওই লব্ধ জ্ঞানকে অর্জিত করুন। কখনো 2 দিন বা 4 দিন বা 10 দিন বা 2 বছর ধীরে ধীরে জ্ঞান অর্জন করার পর কখনো এটা যেন মনে ভাববেন না যে আপনি অনেক জ্ঞান লাভ করে ফেলেছেন। আপনি যখনই ওই ভাবতে শুরু করবেন, তখনই সাধনার ক্ষেত্রে আপনার বিপরীত ক্রম হয়ে যাবে, আপনি নিচের দিকে আসতে থাকবেন। নিজেকে ওর থেকে মুক্ত করুন। আমি একটা ছোট্ট জিনিস আজকে শিখিয়ে দেবো। আপনারা যদি
কোনোভাবে এটাকে অল্প একটু প্র্যাকটিস করে দেখেন, তাহলে বুঝতে পারবেন এই পার্টিকুলার বিষয়ে অনেক রকম উপায় আছে। নিজেকে প্র্যাকটিস করে নিজেকে তৃণসম রাখা, নিজেকে অহংকার শূন্য রাখা, গর্ব শূন্য রাখা, অনেক প্র্যাকটিস আমাদের তন্ত্রশাস্ত্রে আছে। তার মধ্যে একেবারে কমন একটা প্র্যাকটিস যেটা আমি বলি, প্রত্যেক দিন যারা সাধনায় বসছেন বা যারা নর্মাল পূজা আদি করতে বসছেন, নাম করেন বা গায়ত্রী জপ করেন, কিছু না কিছু করেন, হনুমান চালিসা পড়েন, এইটা করবার আগে জাস্ট 15 মিনিটস, 15 মিনিট আপনি আপনার আসনে বসবেন, চোখ বন্ধ করে আপনার মতো একটু নিঃশ্বাস প্রশ্বাসের ব্যায়াম করে নেবেন যাতে আপনি শান্ত হন। তারপরেতেই আপনি আপনার মনে মনে উচ্চারণ করতে থাকুন গুরু 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 নন স্টপ, গুরু 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 নন স্টপ। সামান্য শব্দ করেও বলতে পারেন, মনে মনেও বলতে পারেন, যেটা আপনার সুবিধা। আপনি যদি ধীরে ধীরে এটি করতে থাকেন প্রত্যেক দিন 15 থেকে 20 মিনিট, 15-20 মিনিটের এই মারাত্মক প্রক্রিয়া আপনাকে কিছুদিনের মধ্যে আপনাকে মাটির মানুষ তৈরি করবে। যত আপনি ডাউন টু আর্থ হবেন সাধনায়, তত দ্রুত আপনি উন্নতির সোপানে পৌঁছবেন। কখনো ভেবে নেবেন না যে আপনি সব জানতে পেরে গেছেন। কোনোদিন আমরা জানতে পারবো কিনা জানি না, কোনো একটা জন্মে এই বিশাল আধ্যাত্মিক জ্ঞানকে আয়ত্ত করা যায় কিনা তাও আমি জানি না। কারণ বহু উচ্চকোটির মহাঋষিরা, মহাসাধকরা তারা বলে চলেছেন যে এখনো পর্যন্ত সব কিছু শেখা হলো না, আরও অনেক কিছু এখনো প্রভুর লীলা, মায়ের লীলা ধরে উঠতে পারলাম না, বুঝে উঠতে পারলাম না। বারবার তাদের এই কথাগুলো শুনতে শুনতে আমার এই উপলব্ধি হয়েছে যে কিছুই শিখে উঠতে পারলাম না, এখনো কত শিখতে হবে, অনেক শেখা বাকি। এই দেহেতে কতদিন শিখতে পারবো জানি না, তার পরবর্তীকালে অন্য দেহতেও শিখবার আশা রাখি, এবং সেটুকু আশা, সেটুকু প্রার্থনা প্রত্যেক মুহূর্তে আমাদের পাথেয় হওয়া প্রয়োজন। আজকের এই সামান্য এপিসোডটি আমি এই কারণে উপস্থিত করলাম যাতে যারা সাধনায় আসছি তাদের যেন বিন্দুমাত্র কোনো উপকার হয়, তাহলেই নিজেকে কৃতজ্ঞ বোধ করব। আরেকটি বিষয় বলি, আপনারা সবাই দেখছেন ইত্যবসরে ধ্যানযোগী আচার্য কৌটিল্য ইউটিউব চ্যানেলে সমস্যা সমাধানে আচার্য কৌটিল্য প্রত্যেক সপ্তাহে সোম, মঙ্গল এবং শুক্রবার এই 3 দিন রাত 9টায় এই অনুষ্ঠানটি প্রচারিত হবে। সোম, মঙ্গল, শুক্রবার রাত 9টায় সমস্যা সমাধানে আচার্য কৌটিল্য। আপনাদের যদি কোনো বিশেষ সমস্যা আপনাদের পীড়ন করে, উৎপাত করে, তাহলে আপনারা সোজাসুজি কমেন্ট বক্সে গিয়ে নিজেদের কমেন্ট লিখবেন, নিজেদের নাম পরিষ্কারভাবে জানাবেন আর কোথা থেকে লিখছেন জানাবেন। আর আমার ফেসবুক ধ্যানযোগী আচার্য কৌটিল্য এই নামেই ফেসবুক পেজও পাবেন, ফেসবুকও পাবেন। তাতে ফেসবুকেতে আপনি সরাসরি আপনার প্রশ্ন লিখতে পারেন, আপনার সমস্যার কথা লিখতে পারেন, আমরা চেষ্টা করব সেগুলো কোনো না কোনো সপ্তাহে উত্তর দেবার। একটু মন দিয়ে, ধ্যান দিয়ে অনুষ্ঠানগুলি দেখার চেষ্টা করবেন। আপনাদের মূল্যবান কমেন্ট অবশ্যই করবেন, আর চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করবেন। আর আপনাকে শেয়ার করার কথা তো বলে দেবার কিছুই নেই। যদি এই ভিডিওটি অন্য কারুর সামান্য উপকারে লাগে, তার জন্য আপনার পরিচিত মহলে ভিডিওটি দয়া করে শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, ভীষণ ভালো থাকবেন এবং একদম গুরুতে লীন হয়ে থাকবেন। আর সবসময় আপনার ইষ্টর কাছে নিজেকে তৃণসম রাখবেন। ভালো থাকবেন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু।